আজকে লাইলাতুল কদরের সম্ভাব্য দ্বিতীয় রাত চলছে। আজকে যদি আপনারা শুধুমাত্র 5টি আমল একমাত্র আল্লাহ তাআলাকে খুশি করার জন্য করতে পারেন, তাহলে আপনাদের কপালটি খুলে যাবে, ভাগ্যটা পরিবর্তন হয়ে যাবে এবং আপনার আমল নামায় ফেরেশতারা শুধু নাকি লিখতেই থাকবে। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওয়াদা করে বলেছেন, আপনাদের জীবন যৌবনের যত গুনাহ আছে সমস্ত গুনাহগুলোকে আল্লাহ পাক রব্বুল আলামিন মাফ করে আপনাকে নিষ্পাপ বেগুনাহ মাসুম করে দিবেন ইনশাআল্লাহ। আপনার জীবনে আর একটি গুনাহও থাকবে না। প্রিয় ভাইরা মা বোনেরা, কারণ আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, লাইলাতুল কদর হচ্ছে এমন একটা রাত যেই রাতে আমল করলে, ইবাদত করলে 1000 মাসের চাইতেও বেশি উত্তম এবং 1000 মাসের চাইতেও বেশি সওয়াব পাওয়া যায়। সুবহানাল্লাহ, আল্লাহু আকবার। সুতরাং সেই বরকতপূর্ণ ফজিলতপূর্ণ রাতটা কবে? প্রিয় ভাইরা মা বোনেরা, আমরা অনেকেই মনে করি যে সেটা হচ্ছে 27-এর রাত। না, সেটা একদমই ঠিক নয়, কারণ প্রত্যেক বছর 27-এর রাত কিন্তু শবে কদর হয় না। কারণ আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মধ্যে বলেছেন, তাহারু লাইলাতুল কদরি ফিল বিত্রি মিনাল আশরিল আওয়াখিরি মিন রমজান। তোমরা রমজানের শেষ দশকের বেজোর রাতগুলোর মধ্যে তোমরা লাইলাতুল কদরকে তালাশ করো, কেননা তা এই রাতেই লুকায়িত আছে। তাই আজকে কিন্তু 23শে রমজানের রাত শুরু হয়ে গিয়েছে, অর্থাৎ সম্ভাব্য দ্বিতীয় শবে কদরের রাত শুরু হয়ে গিয়েছে। তাই আপনি যদি ফজিলত অর্জন করতে চান, বরকত হাসিল করতে চান, আপনি যদি চান 1000 মাসের সওয়াব আপনার আমল নামায় আল্লাহ তাআলা লিপিবদ্ধ করে দিক, তাহলে অবশ্যই আজকের এই দ্বিতীয় শবে কদরের রাত্রিতে এই গুরুত্বপূর্ণ 5টি আমল আপনাকে অবশ্যই করতে হবে। চলুন তাহলে আমরা এই গুরুত্বপূর্ণ 5টি আমল সম্পর্কে জেনে নেই। প্রিয় ভাইরা মা বোনেরা, সর্বপ্রথম যে আমলটি আপনারা করবেন সেটা হলো, আপনি তারাবির নামাজ শেষ করে সর্বপ্রথম কমপক্ষে লাইলাতুল কদরের নিয়ত করে, লাইলাতুল কদরকে উদ্দেশ্য করে কমপক্ষে সর্বনিম্ন হলেও আপনি 4 রাকাত নফল নামাজ আদায় করবেন। 1 নাম্বার, যদি আপনি এই 4 রাকাত নামাজ আজকে রাতে পড়তে পারেন আর সেটা যদি লাইলাতুল কদরের মধ্যে পড়ে যায়, তাহলে আপনি 1000 মাসের চাইতেও বেশি সওয়াব পেয়ে যাবেন। আপনার প্রতিদিন 4 রাকাত নামাজের আমল 1000 দিন পর্যন্ত আপনার আমল নামায় লিপিবদ্ধ হবে। সুবহানাল্লাহ, আল্লাহু আকবার। 2 নম্বরে আমরা যে আমলটি করব সেটা হলো, আপনি কমপক্ষে 1 পৃষ্ঠা হলেও কোরআনুল কারীম থেকে আপনি তিলাওয়াত করবেন, পাঠ করবেন। তাহলে 1000 দিন পর্যন্ত, বরঞ্চ এর চেয়েও বেশি দিন পর্যন্ত আপনার আমল নামায় সওয়াব লেখা হতেই থাকবে। প্রিয় ভাইরা মা বোনেরা, তাহলে 2 নম্বরে আপনি কমপক্ষে 1 পৃষ্ঠা হলেও কোরআন তেলাওয়াত করবেন। 3 নম্বরে যে আমলটি করবেন সেটা হলো, আপনি 100 বার আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে দরুদ পাঠ করবেন। সেটা দরুদে ইব্রাহিম হতে পারে অথবা সব থেকে ছোট্ট দরুদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এটা পড়তে পারেন। এবং আপনি 100 বার ইস্তিগফার, আস্তাগফিরুল্লাহ, আস্তাগফিরুল্লাহ, আস্তাগফিরুল্লাহ পাঠ করবেন, যাতে করে আল্লাহ তাআলা আপনাকে মাফ করে দেয়। এরপরে প্রিয় ভাইরা মা বোনেরা, 4 নম্বরে যে আমলটি করবেন সেটা হলো, প্রতিদিন লাইলাতুল কদরের রাত্রিতে কমপক্ষে আপনি 10 টাকা হলেও দান করবেন। এই দানের টাকাটা আপনি আলাদা একটি জায়গায় রেখে দিবেন, এরপরে একসাথে করে আপনি দান করে দিবেন। তাহলে 4 নম্বরে আপনি কমপক্ষে 10 টাকা, আপনি এর থেকে বেশি পারলে তো আলহামদুলিল্লাহ ভালো, তবে সর্বনিম্ন 10 টাকা আপনি দান করবেন। তাহলে 1000 দিন পর্যন্ত আপনার আমল নামায় 10 টাকা করে নেকি লিপিবদ্ধ হতেই থাকবে। সুবহানাল্লাহ, আল্লাহু আকবার। এরপরে প্রিয় ভাইরা মা বোনেরা, 5 নম্বর এবং সর্বশেষ যেই আমলটি করবেন সেটা হলো, এই লাইলাতুল কদরের স্পেশাল যে দোয়াটি রয়েছে, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেই দোয়াটি বেশি করে পাঠ করতে বলেছেন, এই দোয়াটি আপনারা যতবার পারেন পাঠ করবেন। সেই দোয়াটি হলো, আল্লাহুম্মা ইন্নাকা আফুউন তুহিব্বুল আফওয়া ফাআফু আন্নী।
আমি আবারও বলছি, আল্লাহুম্মা ইন্নাকা আফুউন তুহিব্বুল আফওয়া ফাআফু আন্নি। এই দোয়াটি আপনারা 5 নম্বরে আমল করার চেষ্টা করবেন। এরপরে সর্বশেষ আপনি মুনাজাত করবেন, দোয়া করবেন। অবশ্যই আল্লাহ তাআলা আপনার এই আমলটি যদি লাইলাতুল কদরের মধ্যে পড়ে যায়, শবে কদরের মধ্যে যদি পড়ে যায়, তাহলে কিন্তু 1000 দিন পর্যন্ত আপনার আমল নামায় প্রতিদিন এর সওয়াব লিপিবদ্ধ হতেই থাকবে। এজন্য আল্লাহ পাক রব্বুল আলামিন আমার প্রত্যেকটা বোনদেরকে, ভাইদেরকে, বিশেষ করে এই রমজানের শেষ দশকের বেজোড় রাতগুলাতে এই 5টি আমল করার তৌফিক দান করুন। আমিন।